মঙ্গলবারের একটা দিন আসলে মাথায় অনেক টেনশন থাকে কি রান্না করব কি খাবো, কারণ মঙ্গলবার দিন আপনাদের ভাইয়ের বন্ধ থাকে। আর ওই দিনে আমাদের ঘরে যত রকম ভালো মন্দ রান্না করা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ফ্রিজে কুরবানির মাংস ছিল, তো সেই মাংসগুলো আমি বের করে নিয়েছি, প্রায় আধা কেজি থেকে একটু বেশি হবে। তো মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলেই অনেক মজা হয়। তো ওই যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে একটু পরপর হচ্ছে পানি দিয়ে আমি কষিয়ে নিব, এতে করে মাংসটা নরম হয় আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো বারবার পানি দিচ্ছি এটা তো আর দেখানো যাবে না, তো আপনাদেরকে জাস্ট খালি বলে দিলাম। এদিকে মাংস কষাইতে দিয়ে আমি আলু কেটে নিচ্ছি, কারণ মাংসতে আজকে আলু দিব, মানে একটু ঝোল ঝোল করব আলু দিয়ে। যাই হোক, আলুগুলো কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তারপর আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে আসছি যে ক্যামেরাটা ধরো। আসলে আমরা যারা ব্লগ ভিডিও তৈরি করি একা কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না, যদি কিনা আপনার হাজবেন্ড বা আপনার সাপোর্টিং দেওয়ার কোনো লোক না থাকে। তো আলহামদুলিল্লাহ আমার সাপোর্টিং দেওয়ার জন্য আপনাদের ভাইয়াই যথেষ্ট। উনি যতটুকু সময় বাসায় থাকে ততটুকু সময় আমাকে হেল্প করার চেষ্টা করে। ক্যামেরাটা অত ভালো ধরতে পারে না, তারপরও চেষ্টা করে। যাই হোক, আলু কিন্তু দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। আর আলু দেওয়ার পরে আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখেন, ফ্রিজ থেকে কাবাব বের করতে যে বাটিটা ভেঙে গিয়েছে, আসলে বুঝতে পারিনি অনেকগুলো বাটি ছিল, তো হাত থেকে পড়ে বাটিটা ভেঙে গিয়েছে। আর এই কাবাবগুলো কিন্তু কুরবানি ঈদে আমি বানিয়ে রেখেছিলাম, এখনও কত সুন্দর আছে। আর কাবাবগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনাদের ভাইয়া বলতেছি একটু গরম গরম ভাতের সাথে কাবাব ভেজে নাও। কাবাবগুলো ভাজার জন্য কিন্তু আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, আর কাবাবগুলো যাতে ভালো থাকে এর জন্য আমি পলিথিন একটার উপর একটা দিয়ে রেখেছি, এতে করে কাবাবগুলো ভালো থাকে, একটার সাথে আরেকটা লেগে যায় না। তো এদিকে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু ঝোল ঝোল রেখেছি। আর অন্যদিকে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে কাবাবগুলো ভাজতেছি। ফ্রোজেন কাবাব কিন্তু কখনোই ডুবো তেলে ভাজতে হয় না, তাহলে কি হয় কাবাবগুলো ভেঙে যায়, একেবারে নরম নরম হয়ে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজলে কাবাবগুলো অনেক ভালো হয়। এটা কিন্তু সম্পূর্ণই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমার সাথে এরকম কয়েকবার হয়েছে। তারপরে হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে দেখেছি, তখন ভালো থাকে। এইদিকে আমার রান্নাঘরটা এত পরিমাণ ছোট, একজনের বেশি দুইজন দাঁড়াতে পারে না। আসলে রান্নাঘরটা বড় না হলে কিন্তু কাজ করে কোনো শান্তিই নেই। এদিকে দেখেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, একটু টিস্যু দিয়ে নিচ্ছি, কারণ তেল ছিল, তেলগুলো ওই টিস্যুতে টেনে নিবে। যাই হোক, কাবাবগুলো ভাজা শেষ। আর এদিকে আজকের আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আপনার চুলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বলক উঠে গিয়েছে আর ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন খেতে বসে পড়েছি। আসলে আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ রাতেরই করা হয়, কারণ দিনে আমি সময় পাই না, যেহেতু আমার অফিস করা লাগে আর আমাদের বাসায় কোনো গ্যাস থাকে না। আর এই যে দেখেন, প্রথমে কাবাব দিয়ে খেয়ে পরে হচ্ছে গরুর মাংস দিয়ে খাচ্ছি। গরুর মাংস তরকারিটা অনেক মজা হয়েছিল। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যাদের কাছে ভালো লাগবে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।